আজকে আমরা আইসিটি চতুর্থ অধ্যায়ের একটি শিওর শিওর এমসিকিউ করব। এই টাইপের এমসিকিউ কিন্তু পরীক্ষাতে 100% থাকবে। তো আমরা যদি এই একটা প্রশ্ন বুঝি তো এই টাইপের এমসিকিউ এর ট্যাগ সহজেই পারবো। সেটা কেমন? দেখো, যে পাওয়ার যদি উপরে বোঝায় তো সেই ক্ষেত্রে ট্যাগ ব্যবহার করতে হয় সুপারস্ক্রিপ্ট, মানে সুপ। আর পাওয়ার যদি নিচেই বোঝায় সেই ক্ষেত্রে ট্যাগ ব্যবহার করতে হয় সাবস্ক্রিপ্ট। এখন এটা পরীক্ষাতে মনে রাখবা যে সুপ কখন বসে, সাব কখন বসে। দেখো, সুপে যখন করছো তখন সুপে পি আছে। এই পি যখন লিখছো, পির গোলটা কোথায় দেখো তো? পির গোলটা উপরে, তার মানে উপরে পাওয়ার বোঝানোর জন্য সুপারস্ক্রিপ্ট। আর যখন সাব লিখছো, সাবের মধ্যে দেখো বি আছে। এই বি এর গোলটা কোথায়? বি এর গোলটা কিন্তু নিচেই, নিচেই পাওয়ার বোঝানোর জন্য কিন্তু সাব। তাহলে মনে রাখবা, পাওয়ার উপরে বোঝালে সুপারস্ক্রিপ্ট, পাওয়ার নিচেই বোঝালে সাবস্ক্রিপ্ট। এইটার ট্যাগ যদি আমরা লিখি তাহলে প্রথমে আমাদের আছে এ, পাওয়ার কোথায়, উপরে নাকি নিচে? উপরে। উপরে পাওয়ার বোঝালে সেখানে আমরা ব্যবহার করব সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট পাওয়ার কত এখানে? 2। সুপারস্ক্রিপ্ট দেন হচ্ছে যে শেষ। তার মানে যখন আমরা এ প্রেস করলাম আমাদের আউটপুটে আসবে এ। যখন সুপারস্ক্রিপ্ট দিলাম তখন পজিশন হবে এখানে। পাওয়ার দিলাম কত? 2। 2টা কিন্তু এখানে চলে যাবে। এরপরে আমরা দেখি যে বি এর বিষয়টা আছে, যে বির পজিশনটা। তো আমরা যদি বির ট্যাগটা যদি লিখি, একটু মনোযোগী হও তাহলে বুঝতে পারবা। তাহলে এখানে বির পাওয়ার কোথায়? নিচেই। আমরা আগেই বললাম নিচেই পাওয়ার বোঝালে সেখানে সাব। এই যে বির গোলটা নিচে, তার মানে সাব। তাহলে এখানে সাব, দেন পাওয়ারটা কত আছে? 2। এরপরে সাব ক্লোজ। এইটাই কিন্তু এই টাইপের প্রশ্নের মূল ট্যাগ।